সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের সাধারণ পরিবারে জন্ম নেওয়া শাইখ আহমেদ জয়ের স্বপ্ন উন্নত দেশে যাওয়ার। বাবা আখলুস মিয়া ছেলের স্বপ্ন পূরণ করতে রাজি হন। ভাবছিলেন ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারে অভাব দূর করবেন, একটু সচ্ছলতার মুখ দেখবেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে পুরো পরিবারে। মাত্র 4 মাস আগে উন্নত জীবনের আশায় দেশ ছাড়ে শাইখ। দালালের মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে কয়েকটি দেশ মারিয়ে পৌঁছে যায় লিবিয়ায়। সৌদি আরব, কুয়েত, দুবাই ও মিশর পাড়ি দিয়ে তার এই যাত্রা ছিল অনিশ্চয়তায়। তবুও পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় সব কষ্ট সহ্য করেছিল সে। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর শুরু হয় অবর্ণনীয় কষ্ট। সেখান থেকে ইউরোপে যেতে অবৈধ সাগর পথে পাড়ি দেওয়ার জন্য আবারও 7.5 লাখ টাকা দাবি করে দালালরা। ছেলের ভবিষ্যতের কথা ভেবে শেষ সম্বল জমি বিক্রি করে সেই টাকা জোগাড় করেন বাবা আখলুস মিয়া। চলতি মাসের 20 তারিখ ছিল পরিবারের সঙ্গে শাইখের শেষ কথা। ফোনের ওপারে ফাঁপা কণ্ঠে সে জানায় গেমে অবর্ণনীয় নির্যাতনের কথা। ক্ষুধা, তৃষ্ণা, মারধর আর অমানবিক পরিবেশে দিন কাটছে তার। অসহায় কণ্ঠে বাবাকে অনুরোধ করে 23 তারিখের মধ্যে যদি গেম না হয় তাহলে যেন তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, না হলে সে আর বাঁচতে চায় না, এমন করুণ আর্তি জানায় শাইখ। এরপর থেকে নিখোঁজ সে। পরিবারে জানে না সে বেঁচে আছে কিনা, নাকি ভূমধ্য সাগরের গভীরে হারিয়ে গেছে তার স্বপ্ন। শনিবার ছেলের সঙ্গে কয়েকজন জানিয়েছে শাইখ মারা গেছে। লাশটিও ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে। এরপর থেকে বাবা আখলুস মিয়া বাকরুদ্ধ, চোখে শুধু শূন্যতা। কিছুক্ষণ পর পর আহাজারি করে কান্না করছেন। শাইখের বাবা আখলুস মিয়া বলেন বিদেশে যাওয়ার লাগি পাগল হইয়া গেছে। ইটা ভাঙ্গে হিটা ভাঙ্গে মারধর করে। পরে ইদিস থাকি হিদিস যাইতে যাইতে লিবিয়ায় যায়। কয়েকদিন আগে কয় এখনো আর থাকা যাইতো নয়, আমার লগে গেম দেয়। বৃহস্পতিবারের মধ্যে টেহা 7.5 লাখ না দিলে গাড়ির তলে পইরে মরমু। পরে গরু জমি বিক্রি কইরা কিছু টেহা সুদে আইনা 7.5 লাখ পাঠাইছি। চাচা আঙ্গুর মিয়া বলেন কয়েকদিন ধইরা ফোন ধরে না। শনিবার বিকাল 4টায় তার লগের একজন কয় হে মারা গেছে।